অতিরিক্ত চিন্তা করা কোনো দুর্বলতা নয়, এটি তীক্ষ্ণ বুদ্ধির লক্ষণ। কিন্তু যখন এই তীক্ষ্ণ বুদ্ধি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেই চিন্তাই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আপনি হয়তো খেয়াল করে দেখেছেন যে রাতে যখন চারিদিক শান্ত থাকে, তখন আপনার মন সবচেয়ে বেশি শোরগোল করে। অতীতের স্মৃতি, ভবিষ্যতের দুশ্চিন্তা, মানুষের মতামত, নিজের সিদ্ধান্ত, নিজের সন্দেহ। আর আপনি এই চিন্তার চক্রে বারবার আটকে পড়েন। সমস্যাটা এই নয় যে আপনি ভাবেন, সমস্যাটা হলো আপনি ভাবা থামান না। অতিরিক্ত চিন্তা করা এমন একটি অভ্যাস যা ধীরে ধীরে গড়ে ওঠে। প্রথমে আপনি একটি সিদ্ধান্ত নিয়ে অতিরিক্ত ভাবেন, তারপর আপনি প্রতিটি সিদ্ধান্ত নিয়েই অতিরিক্ত ভাবেন। এরপর এমনকি ছোটখাটো বিষয়েও শত শত প্রশ্ন তুলতে শুরু করেন। আমি ভুল করলে লোকে কি বলবে? আর এখানেই আত্মবিশ্বাস কমতে শুরু করে। সত্যিটা হলো, মন সবসময় নিরাপত্তা চায়, এটি ঝুঁকিকে ভয় পায়। তাই আপনাকে থামানোর জন্য এটি সম্ভাব্য বিপদের তালিকা তৈরি করে থাকে। কিন্তু মনে রাখবেন, জীবন তাদেরই পুরস্কৃত করে যারা ঝুঁকি নেয়, তাদের নয় যারা নিরাপদ পথ বেছে নেয়। যে ব্যক্তি অতিরিক্ত চিন্তা করে সে প্রায়শই শুরু থেকেই ব্যর্থ হয়। তবে নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করে, তারা নিখুঁত পরিকল্পনা করে, তারা নিখুঁত পরিস্থিতি চায় এবং তাদের জীবন এই নিখুঁত হওয়ার চেষ্টাতেই কেটে যায়। বুঝুন, যে কোনো কিছুই নিখুঁত নয়। যারা এগিয়ে যায় তারা ভুল করতে করতেই এগিয়ে যায়। আপনার মন আপনাকে বলে, এখন এটা করো না, তোমার প্রস্তুতি সম্পূর্ণ হয়নি। কিন্তু সত্যিটা হলো, প্রস্তুতি কখনোই সম্পূর্ণ হয় না। অতিরিক্ত চিন্তা করার সবচেয়ে বড় সত্যিটা হলো, এটি আপনাকে ক্লান্ত করে ফেলে। কোনো কাজ না করেই আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। আপনি কোনো পাহাড়ে চড়েননি, কিন্তু আপনার মন আপনাকে 100টি কাল্পনিক পাহাড় দেখিয়েছে এবং এই কাল্পনিক এবং এই ক্লান্তি আপনার শক্তি শুষে নেয়। তাহলে সমস্যাটা কি? আপনার চিন্তা ভাবনাকে সত্যি বলে বিশ্বাস করা বন্ধ করুন। সব চিন্তা সত্যি নয়। মন মাঝে মাঝে গল্পকার হয়ে ওঠে। এটি ভয়ের একটি গল্প শেখে আর আপনি সেটাতেই সত্যি বলে মনে নেন। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসে, নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি সত্যি নাকি শুধুই ভয়? সাথে সাথে ছোট একটি পদক্ষেপ নিন। অতিরিক্ত চিন্তা প্রতিকার, চিন্তা কমানো নয়, বরং কাজ বাড়ানো। আপনার মন অতিরিক্ত চিন্তা করা শুরু করার সাথে সাথেই একটি ছোট পদক্ষেপ নিন। একটি ফোন কল করুন, কাজ শুরু করুন। এমনকি যদি তা 5 মিনিটের জন্যও হয়, শুরু করুন। কারণ আত্মবিশ্বাস চিন্তা করে নয়, কাজ করেই তৈরি হয়। বর্তমানে বাঁচার অভ্যাস গড়ে তুলুন। অতিরিক্ত চিন্তা প্রায়শই ভবিষ্যতের উদ্বেগ এবং অতীতের অনুশোচনার সাথে যুক্ত। কিন্তু আপনার কাছে শুধু একটি মুহূর্তই আছে। যখন আপনি পুরোপুরি বর্তমানে থাকেন, তখন আপনার মনের কোলাহল কমতে শুরু করে। একটি গভীর শ্বাস নিন, আপনার চারপাশে তাকান। আপনি যা করছেন তাতে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করুন। মনে রাখবেন, আপনি আপনার মন নন, আপনি এর প্রভু। যদি আজ আপনি সীমানার মধ্যে চিন্তা করার সিদ্ধান্ত নেন, তবে আপনার মন ধীরে ধীরে শৃঙ্খলিত হবে। এটা একদিনের কাজ নয়, এটা অনুশীলন। কিন্তু প্রতিদিনের ছোট ছোট জয়। আপনি কি আপনার চিন্তার দাস হয়ে বাঁচতে চান, নাকি আপনার মনকে বশে এনে সামনে এগিয়ে যেতে চান? কারণ যেদিন আপনি আপনার চিন্তা ভাবনার উপর নিয়ন্ত্রণ অর্জন করবেন, সেদিন আপনার জীবনের গতিপথ বদলে যাবে। অতিরিক্ত চিন্তা করার অভ্যাস হঠাৎ করে তৈরি হয়নি। এটি বছরের পর বছর ধরে ভয়, ব্যর্থতা, লোকের কথা এবং আত্মবিশ্বাসের অভাবের কারণে গড়ে উঠেছে। কিন্তু সুবিধাটি হলো, যে অভ্যাসগুলো তৈরি হয়ে গেছে সেগুলো ভাঙা সম্ভব। প্রথমত, সত্যকে বুঝুন। অতিরিক্ত চিন্তা করাটা সমস্যা নয়, অনিয়ন্ত্রিত মনই হলো সমস্যা। মনের কাজই হলো চিন্তা করা। কিন্তু যখন সেই একই মন বারবার একই জিনিস নিয়ে ঘুরতে থাকে, তখন তা চিন্তা না হয়ে একটি মানসিক ফাঁদে পরিণত হয়। প্রথম গভীর কৌশলটি হলো 5 মিনিটের নিয়ম। যখনই আপনার মন কোনো কিছুতে আটকে যায়, নিজেকে বলুন, আমি এই বিষয়ে 5 মিনিট ভাববো, মাত্র 5 মিনিট। এরপর সিদ্ধান্ত নিন যে আপনি কাজটি করবেন নাকি ছেড়ে দেবেন। আপনার মনকে একটি সময়সীমা দিন, কারণ সীমা ছাড়া চিন্তা অন্তর্হীন হয়ে যায়। দ্বিতীয় কৌশলটি হলো, আপনার শরীরকে সচল রাখুন। মন শান্ত হয়ে যাবে। যখন শরীর স্থির থাকে, মন অস্থির হয়ে ওঠে। কিন্তু যখন শরীর কঠোর পরিশ্রম করে, মন শান্ত হয়। দৌড়ান, পুশ আপ করুন,
দ্রুত হাঁটুন। আপনি দেখবেন যে একই সমস্যা যা আগে পাহাড়ের মতন মনে হতো তা এখন ছোট মনে হবে। কেন? কারণ শক্তির দিক পরিবর্তন হয়েছে। তৃতীয় কৌশলটি হলো সবচেয়ে খারাপ পরিস্থিতিটি লিখে ফেলুন। যে বিষয়টি আপনাকে ভয় দেখায় তা কাগজে লিখে ফেলুন। সবচেয়ে খারাপ কি হতে পারে? আমি কি তা সামলাতে পারবো? এমনটা ঘটলে আমি কি করব? 90% ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি যা নিয়ে ভয় পাচ্ছিলেন তা মোটেও ততটা বিপজ্জনক না। অন্ধকারের মন বিষয়গুলোকে বড় করে দেখায়, আলোতে সেগুলোকে স্বাভাবিক মনে হয়। চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী বিষয়টি হলো নিজেকে উদ্দেশ্যপূর্ণ করে গড়ে তোলা। অলস মন অতিরিক্ত চিন্তার কারখানা। যার বড় লক্ষ্য থাকে সে তুচ্ছ বিষয়ে জড়িয়ে পড়ে না। যেমন জীবনে একটি দিক নির্দেশনা থাকে, তখন মন স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে দেয়। আজ নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি কোনো লক্ষ্যের জন্য বাঁচি নাকি মানুষের মতামতের জন্য? চূড়ান্ত সত্য, যারা অতিরিক্ত চিন্তা করে তারা দুর্বল নয়, তারা সংবেদনশীল, গভীর। কিন্তু যদি সেই একই গভীরতাকে নিয়ন্ত্রণ করা না যায় তবে সেই শক্তি দুর্বলতায় পরিণত হয়। আপনাকে আপনার মনকে বন্ধ করতে হবে না, আপনাকে একে প্রশিক্ষণ দিতে হবে। আজ থেকে 3টি প্রতিজ্ঞা করুন। আমি প্রতিটি চিন্তাকে বিশ্বাস করব না। আমি চিন্তার চেয়ে কাজের উপর বেশি মনোযোগ দেব। আমি বর্তমানে বাঁচার অভ্যাস করব। মনে রাখবেন, বিজয় তাদেরই হয় যারা সিদ্ধান্ত নেয়। এমনকি একটি ভুল সিদ্ধান্ত আপনাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সিদ্ধান্ত না নেওয়া আপনাকে থামিয়ে দেবে। এখন সিদ্ধান্ত আপনার। শুধু চিন্তা করতে থাকবেন নাকি এগিয়ে যাবেন। যদি এই বার্তাটি আপনার মনে দাগ কাটে, যদি আপনার মনে হয় যে অতিরিক্ত চিন্তা আপনার অভ্যাস ভাঙার একটা সঠিক সময়, আপনার অভ্যাস ভাঙার এটাই সঠিক সময়, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং নিজেদের কাছে প্রতিজ্ঞা করুন। এখন আপনি কাজ করবেন, আপনি শুধু চিন্তা করবেন না। এই বিষয়টি শেয়ার করুন, কারণ আপনার আশেপাশে কেউ হয়তো নীরবে অতিরিক্ত চিন্তার সাথে লড়াই করছে। আর যদি আপনি আপনার মনকে শক্তিশালী করতে চান, আপনার জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানেই পরিবর্তন আছে। শুধু কথা বলবেন না, মনে রাখবেন, কম চিন্তা বেশি কাজ। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।